إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز مكرم حضرة علماء الكرام محترم মুরব্বিয়ান ইজম সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালিহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে তার হুকুম পালনার্থে আগে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে এসে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন। আমাকে আপনাকে অত্র অঞ্চলের অসংখ্য মানুষ থেকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলে এই রবের শিখানো ভাষায় জবান ছেড়ে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, বিগত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, সামান্য ধারণা নিয়েছিলাম, সেটি হলো এই দুনিয়াতে আমরা যত ভালো কাজ করি, যত নেক আমল করি, এই সব কিছুর বদলা স্বরূপ আল্লাহ ইমানদারদেরকে যে মহা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে, সেই পুরস্কারের নাম জান্নাত। সেই জান্নাতের বহিরাগত কিছু বিষয়, আকৃতিগত কিছু বিষয় নিয়ে আমরা মুখতাসার আলোচনা করেছিলাম, কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও দুনিয়ার সমস্ত আলেম, সমস্ত মুফতি, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ মিলেও তাদের জীবনের সংক্ষিপ্ত সময় ব্যয় করে জান্নাতের ছোট থেকে ছোট ন্যূনতম কোনো নিয়ামত আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ বলার মতো বিকাশা জান্নাতের কোন নিয়ামত সম্পর্কে দুনিয়ার কোন মানুষ ধারণাই রাখতে পারে না। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে যতটুকু ধারণা দিয়েছেন, যতটুকু জানিয়েছেন, আমরা সেখান থেকে কেবলমাত্র কিছু অনুমান করতে পারি জান্নাতের নিয়ামতগুলো কত সুখকর হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কেউই জানে না, লা তা'লামু নাফস, কোন নফস জানে না তার জন্য নয়নাভিরাম কি আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। এজন্য শুধুমাত্র কিছু ধারণা নেওয়া, যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ততটুকু নিয়ে সামান্য আলোচনা করা। তো জান্নাতের মোজাকারা করতে করতে, জান্নাতের দিকে এগুতে জান্নাতের কোন জায়গায় এসে যেন আমরা দাঁড়িয়েছিলাম মনে আছে? ভুলে গেছেন? গেটের সামনে, জান্নাতের গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম, ঠিক না? গেটের সামনে। এটা তো মূলত জান্নাতের গেট নয়, এটা হলো ওয়েলকামিং রিসেপশন। মানে জান্নাতের যে নগর আছে, ওই মহল্লায় প্রবেশদ্বার। যেমন আমরা মসজিদে প্রবেশ করেছিলাম, আমাদের আম্বরশা মসজিদের দুটি গেট আছে, একটা শাহী গেট ভেদ করে ভিতরে ঢুকেছি, আবার মসজিদের গেট দিয়ে মসজিদে ঢুকেছি, ঠিক না? দুটি গেট পাড়ি দিয়েছি। কোথাও যখন প্রধান অতিথিদের আগমন ঘটে, প্রধানমন্ত্রীর আগমন ঘটে, প্রধান উপদেষ্টার আগমন ঘটে, তো সেখানে কয়েক স্তরের গেট থাকে না? কয়েক স্তরের গেট থাকে, নিরাপত্তা থাকে। তো দুই তিনটা গেট পাড়ি দিয়ে তারপরে মূল জায়গায় যেতে হয়। তো যেই গেটের সামনে এসে আমরা দাঁড়িয়েছি, এটা মূলত রিসেপশন, ওয়েলকামিং রিসেপশন গেট, মাত্র প্রবেশদ্বার। এই গেটের সামনে এসে যখন জান্নাতীরা দাঁড়াবেন, জান্নাতীরা এইটা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন
থকে সবাই দাঁড়িয়ে থাকবেন, এত সুন্দর গেট, তারা মনে করবেন যে এটাই জান্নাত। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে এই যে আমরা উঁচু উঁচু বিল্ডিং করি, দেয়াল অট্টালিকা করি, কিসের মাধ্যমে? মূল উপাদান হলো ইট দিয়ে, ঠিক না? ইট দিয়ে। তো জান্নাতের অট্টালিকাগুলো, জান্নাতের খানাগুলো ইট দিয়ে তৈরি থাকবে, কিন্তু সেই ইট আগুনে পোড়ানো মাটির ইট নয়। একটি ইট মিনাল যাহাব, আরেকটি ইট মিনাল ফিদ্দা, একটি স্বর্ণের আরেকটি রূপের। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আমরা বিল্ডিং তৈরি করতে যে ইটের গাঁথুনি দেই, মাঝখানে বালু আর সিমেন্টের মিশ্রণের প্রয়োজন আছে। জান্নাতেও দুটি ইটকে, স্বর্ণ এবং রূপের দুটি ইটকে আল্লাহ তাআলা গেঁথে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে, সেটা হলো মিশকে আম্বরের সুগন্ধ। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা অবাক হয়ে যাবে, তারা সেখানে বসে পড়বে, জান্নাতের মজা মাস্তি করতে শুরু করবে যে জান্নাতে চলে এসেছি। কিন্তু ফেরেশতারা তাদেরকে বলবেন যে কি করছেন, এটা তো জান্নাত নয়, জান্নাত তো বহু দূরে। তো ফেরেশতারা তখন তাদেরকে বলবেন, আল্লাহ তাআলা সেই কথাটা সূরাতুজ জুমারের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ফেরেশতারা তাদেরকে কি করবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, অর্থাৎ ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে যুমারা, দলে দলে তাদেরকে হাঁটিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াসাদাস্তুকদিম। ফেরেশতারা তখন জান্নাতীদেরকে হাঁটিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকবেন। চারিদিকে ফল ফুলের সুন্দর সুন্দর বিশাল বিশাল বাগান দেখে জান্নাতীরা যখন সামনের দিকে এগিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পরে আরেকটা গেট দেখবেন, এই গেটটা আগের গেট থেকেও আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। আগের গেট তৈরি ছিল স্বর্ণ রূপের ইট দিয়ে, পরের গেটটা তৈরি করা হলো মণিমুক্তা দিয়ে। সুবহানাল্লাহ। জান্নাতীরা মনে করবে জান্নাতে চলে এসেছি, জান্নাত কি মজা ले लो জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা সেখানেই বসে পড়বেন, মজা মাস্তি করতে শুরু করবেন। খুব সংক্ষেপে সামনের দিকে যাই, ফেরেশতারা তাদেরকে বলবেন এটা জান্নাত নয়, জান্নাত আরো দূরে। এইভাবে জান্নাতীদেরকে যখন হাঁটিয়ে নিয়ে যাবেন, সর্বশেষ আরেকটা গেট সামনে পড়বে, এটা পূর্বের দুই গেট থেকেও আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এত বিশাল গেট, চারিদিকে পাখিদের আওয়াজ, ফল ফুলের বাগান, সুন্দর সুন্দর নহর প্রবাহিত হতে দেখা যায়। জান্নাতীরা এবার কনফার্ম হয়ে যাবে এটা জান্নাত না হয়ে পারে না, তারা সেখানেই বসে পড়বে আর বলতে থাকবে জান্নাত কি মজা ले लो জান্নাত তোমারি হ্যায়। জান্নাতের মজা নিতে থাকো, জান্নাত তোমাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এবার যখন তারা যেখানে বসে পড়বে, নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারে না, ফেরেশতারা তাদেরকে আবার বলবে আর এটা জান্নাত নয়, এটা তো 3 নাম্বার গেট পাড়ি দিয়ে কেবলমাত্র জান্নাতের সামনে এসে তোমরা দাঁড়িয়েছো। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবে। জান্নাতের গেটে গিয়ে দাঁড়ানোর পরে জান্নাতের নিয়ামত সমূহ তাদের সামনে ভেসে উঠবে। দূর থেকে জান্নাতের নিয়ামতগুলো তারা অবলোকন করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের কয়টা গেট যেন জানা আছে আপনাদের? জান্নাতের গেট কয়টা? 8টা গেট। কয়টা? 8টা।
নবীজি বলেন ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন সুম্মিয়া রায়্যান লা ইয়াদখুলু ফীহা ইল্লা আস-সাইমুন। নবীজি বলেন জান্নাতের বিশাল বিশাল 8টি গেট আছে। 8 দরজা দিয়ে জান্নাতীরা যার যার অবস্থান অনুযায়ী প্রবেশ করবে। এর মধ্যে একটা গেটের নাম হলো রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে শুধুমাত্র রোজাদারেরা প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। এই আলোচনা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সামনে করছিলেন, সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশেষ করে হযরত আবু বকর প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই যে জান্নাতের 8 দরজা জান্নাতীদেরকে ডাকতে থাকবে, যার যার আমল অনুযায়ী কেউ রায়্যান দিয়ে প্রবেশ করবে, কেউ জান্নাতুন নাঈম দিয়ে প্রবেশ করবে, কেউ দারুল করার দিয়ে প্রবেশ করবে, কেউ দারুস সালাম দিয়ে প্রবেশ করবে, কেউ জান্নাতুল আদন দিয়ে প্রবেশ করবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোন বান্দা থাকতে পারে যাদেরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, তুমি যেই প্রশ্ন করেছো প্রশ্নটা ঠিক। এমন কিছু বান্দা থাকবে যাদেরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে, উদখুলি মিনহা উদখুলি মিন্নি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, জান্নাতের 8 দরজা যাদেরকে ডাকতে থাকবে, না'আম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, আমি আশা করি তাদের মধ্যে সর্বপ্রথম হবে তুমি, আবু বকর। সুবহানাল্লাহ। যাদেরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে তাদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি আমাদেরকে হতাশ করেন নাই। নবীজি তখন বললেন যে কোন ইমানদার যদি ওযু করার পরে একবার পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওযুর পরে আমরা এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের কয়টি গেট? 8টি গেট। এক একটি গেটের পরিধি কতটুকু জানো? মনে আছে? মা বাইনা মাক্কা ওয়া হাজার। নবীজি বললেন যে সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যত বিস্তৃত, জান্নাতের এক একটি গেটের পরিমাণ হবে এত বিশাল। সুবহানাল্লাহ। গেটের সামনে গিয়ে যখন জান্নাতীরা দাঁড়াবেন, এক ধাক্কায় কোটি কোটি জান্নাতী বেহেশতে প্রবেশ করবেন, জান্নাতে ঢুকে যাবেন। কোটি কোটি জান্নাতী জান্নাতে যখন প্রবেশ করবেন, কেউ কারো সাথে ধাক্কাও লাগবে না, কারো হাত পাও ভাঙবে না, সবাই সুন্দর মতো নিরাপদে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকেই পড়বে, শক্ত হয়ে যাবে, সারপ্রাইজ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, থমকে যাবে। এত সুন্দর জান্নাত, তাদের জবান বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র জান্নাতীদের জবান দিয়ে একটি শব্দ বের হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের জবান দিয়ে সর্বপ্রথম জান্নাত থেকে যে শব্দ বের হবে সেটা কি? আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহর শুকরিয়া করি না? তো জান্নাতীরাও, ঈমানদাররাও যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত দেখে তারা বলতে থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের জবান দিয়ে উচ্চারিত হতে থাকবে, আল্লাহ শুকর করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে যা যা ওয়াদা করেছিলেন সব কিছুই তো আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবারা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন
রব্বুন আসাদিয়ুল খালাকাল খালকা কামালা। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দুয়া আছে তাদের জন্য, সোফা সেট দামি দামি কত সুন্দর সুসজ্জিত সিংহাসনগুলো সাজানো থাকবে। তারা জান্নাতে প্রবেশ করে সেখানে হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে বসে বসে জান্নাতের সৌন্দর্য নিয়ামতগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা যে জান্নাতে বসবে, কেউ কাউকে পিঠ করে বসবে না, কেউ কাউকে পিঠ করে বসবে না, কেউ কারো পিছনে থাকবে না, সবাই সামনাসামনি মুতাকাবিলিন। এদিক থেকে এই পাশের জান্নাতি ওই পাশের জান্নাতিকে দেখবে, ওই পাশের জান্নাতি এই পাশের জান্নাতিকে সরাসরি দেখবে, মাঝখানে কোনো দেয়াল কোনো পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তার সামনাসামনি হয়ে বলবে। তাদের যে সিংহাসনগুলো থাকবে, সেখানে যে চাদর বিছানো থাকবে, সেই চাদরগুলো হবে রেশমের চাদর। সুবহানাল্লাহ। সবুজ আকৃতির সবুজ কালারের রেশমের চাদর, এই চাদরগুলোর মধ্যে স্বর্ণ দিয়ে ডিজাইন করা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন এই নিয়ামতগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করার পরে এবার খাওয়া দাওয়ার পালা আছে নাই? আছে। জান্নাতীদের জন্য সর্বপ্রথম কি খাওয়া আসবে? আল্লাহ হাবিব বলেন, ফালাম্মা আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতি কাবিদিল হুদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাবার দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হবে, যেই নাস্তা তাদের সামনে পরিবেশন করা হবে, সেটা হবে বিশাল আকৃতির মাছের কলিজা ভুনা। দুনিয়া দেখিয়েছে কখন মাছের কলিজা ভুনা? জান্নাতীদের খাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কখন খাবেন? এখন এখন খাওয়া যাবে না, আগে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। তাহলে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে জান্নাতীদেরকে নাস্তা দেওয়া হবে। কলিজা ভুনা জান্নাতীরা যখন পেট ভরে ভক্ষণ করবেন, কিছুক্ষণ পরে ফেরেশতারা তাদের সামনে দামি দামি পাত্রের মধ্যে করে, স্বর্ণের পাত্রের মধ্যে করে পাখির গোশত ভুনা নিয়ে আসবে। একটা আমার বানানো কথা নয়, সব কথা বলছি মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম থেকে। ওয়ালাহমি তায়র, লাহম মানে গোশত, তায়র মানে পাখি। মা ইয়াশতাহুন, জান্নাতীরা যেভাবে চাইবে ঠিক সেভাবে হবে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদেরকে দ্বিতীয়বার খাবার দেওয়া হবে পাখির গোশত ভুনা দিয়ে। এক কথায় জান্নাতে যা কিছু চাইবে সব কিছুই পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীরা যা চাইবে সব কিছুই পাবে। খেতে খেতে যখন পেট ভরে যাবে, দুনিয়াতে যখন আমরা ভালো কিছু খাই, বাথরুম ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু জান্নাতীরা যতই খেতে থাকবে, তাদের পেট ভরে খাবে, সেখানে ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। খাওয়া দাওয়া শেষ করে উদর ভর্তি হয়ে যখন আল্লাহর শুকরিয়া করে একটু ঠেকুর দিবে, এক ঠেকুরের সাথে আবার পেট আগের মতো খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীদের সামনে পেশ করা হবে ফলমূল, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তাদের সামনে নানাবিধ ফলমূল পেশ করা হবে। জান্নাতীদের সামনে যখন ফল পেশ করা হবে, ফলগুলো যখন কমন পড়ে যাবে, কমলা দিবে, আমরা জিজ্ঞেস করবো, জান্নাতীরা জিজ্ঞেস করবে যে কমলা দিলেন কেন? এটা তো দুনিয়াতে খেয়েছি। কলা দিবে, কলা দিলেন কেন? এটা তো দুনিয়াতে খেয়েছি। ফেরেশতারা বলবেন, এটা খাও, এটা দুনিয়ার কলা নয়, এটা দুনিয়ার কমলা নয়, এটা জান্নাতের কমলা। সুবহানাল্লাহ। দুনিয়ার কমলা খেলে খোসা ফেলে দিতে হয়, দুনিয়ার কলা খেলে খোসা ফেলে দিতে হয়। জান্নাতের কমলার খোসাও ফেলতে হবে না, খোসার মধ্যে আরো বেশি স্বাদ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লাশজারাতান
يسير الراكب في ظلها مئة عام لا يقطعها জান্নাতীদের বাগানে যে ফল গাছগুলো আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন, এই ফল গাছগুলোর বিশালতা কতটুকু! এক একটি ফল গাছের ছায়া এত পরিমাণে বিস্তৃত হয়ে যাবে, নবীজি বলেন একজন দ্রুতগামী সাওয়ারি ঘোড় সাওয়ার 100 বছর দৌড়ানোর পরেও একটি ফল গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ! এত বড় বড় গাছ হবে, ফলগুলো বড় বড় হবে। আমরা জান্নাতে যারা যাবে তারাও অনেক লম্বা হবে। জান্নাতে যারা যাবে জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে তারপরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানিয়েছেন। জান্নাতীরাও তার সন্তানরাও বাবার আসল বাড়িতে ফিরে যাবে, বাবার আকৃতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ! তাহলে জান্নাতীদের জন্য যে ফল গাছগুলো থাকবে এর বিশালতা হবে এত বড়, এক সময় এই জিনিসগুলো আমাদের বিশ্বাস হতো না। কি বলে, খামখেয়ালি কথাবার্তা বলে, এত বড় গাছ কোথায় আসলো? একটা সময় আমাদের বিশ্বাস হতো না। আজকের যুগের বিজ্ঞান বিষয়গুলো আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে। এখন আমরা সহজে বিশ্বাস করি, এটা মানুষের একটা নেচার। আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। যা দেখি তাই বিশ্বাস করি, সেজন্য ইমানের দুর্বলতা থেকে যায়। আসলে কি জান্নাতে এগুলো আমরা পাবো? কি বলেন, কোনো সন্দেহ আছে? না। সন্দেহ থাকলে ইমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে। বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আজকের বিজ্ঞান সবচেয়ে দূরবর্তী যে নক্ষত্র আবিষ্কার করেছে সেই নক্ষত্রের নাম হলো কুয়াশা, বাংলায় যেটাকে বলে কুয়াশা। এই কুয়াশার কত দূরে? বিজ্ঞান বলে তাদের হিসেব মতে 1000 কোটি আলোকবর্ষ দূরে কুয়াশার অবস্থিত। আলো 1 সেকেন্ডে কত দূর যেতে পারে জানেন? আলোর গতি হলো, আলোকবর্ষের গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল দূরে যায়। তার মানে বোঝা গেল দুনিয়াতে যদি কখনো এত দ্রুতগামী বাহনের আবিষ্কার হয় যেটা প্রতি সেকেন্ডে আলোকবর্ষের মতো দ্রুত চলতে পারে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, এমন বাহন যদি কখনো আবিষ্কার হয়, এই বাহন দিয়ে দুনিয়া থেকে কায়সার পর্যন্ত, কুয়াশা পর্যন্ত যেতে সময় লাগবে 1000 কোটি বছর। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে, সবচেয়ে দূরের নক্ষত্র তারা এটা আবিষ্কার করেছে। এই কুয়াশার কি শেষ নক্ষত্র? তারপরে কি আর নক্ষত্র নেই? আছে, অবশ্যই আছে। সেই নক্ষত্র, গ্রহ নক্ষত্রগুলো পাড়ি দিয়ে তারপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা এতটুকু, এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা যতটুকু, এইভাবে ডবল হতে হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমানের উপরে কত জায়গা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তার উপরে সিদরাতুল মুনতাহা হবে জান্নাতের ফ্লোর, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম হবে জান্নাতের ছাদ। সুবহানাল্লাহ! এর মধ্যবর্তী জায়গাটা হবে জান্নাত। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ যে ওয়াদা করেছেন এই সবচেয়ে ছোট যে জান্নাত দিবেন তার পরিমাণ হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। আমরা তো বুঝতে পারি, আমরা তো দেখতে পাই যে 10 দুনিয়া কেন, একজন জান্নাতীকে যদি আল্লাহ তাআলা 10,000 দুনিয়াও দিয়ে দেন তো জান্নাতের জায়গার কোনো অভাব পড়বে মানে না, কখনোই নয়। এজন্য এগুলো অবিশ্বাসের কিছু নয়। নবীজি হাদিসের মাধ্যমে বলেছেন, বুখারীর হাদিস, এত বড় একটি জান্নাতের ফল গাছ হবে, একটি ফলের মধ্যে আবার স্বাদ থাকবে কয়রকম? একটি ফলের মধ্যে স্বাদ থাকবে 40 রকমের। সুবহানাল্লাহ! জান্নাতি যখন ফল ভক্ষণ করতে শুরু করবে, একটি ফলের কামড় দিয়ে যখন ডান পাশের দাঁত দিয়ে চিবুনি দিবে এক প্রকার স্বাদ, আবার বাম পাশের দাঁত দিয়ে চিবুনি দিবে আরেক প্রকার স্বাদ। সুবহানাল্লাহ! ফেরেশতারা তাদের সামনে একাধিকবারে ফলগুলো নিয়ে আসবেন, ওয়াউতুবিহি মুতাশাবিহা। একবার তো কমলা নিয়ে এসেছেন, আবার কেনাটা নিয়ে আসছেন, ফেরেশতারা বলবে আবার খাও, এবার স্বাদ হবে আগের থেকে আরো বেশি। আবার তৃতীয়বার নিয়ে আসবেন, আর এটা কেমন লাগে, এটা তো আগেও খেয়েছি। ফেরেশতারা বলবেন আবার খেয়ে দেখো, এটার মধ্যে আগে যা খেয়েছো তার থেকেও বেশি স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! এভাবে এক একটি ফলের মধ্যে
40 রকমের স্বাদ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। তাহলে জান্নাতে প্রবেশ করেছি আমরা, জান্নাতে প্রবেশ করেছি, খাওয়া দাওয়া করেছি, ফল খেয়েছি, এবার একটু জান্নাতের পানীয় খাওয়ার দরকার আছে না? আছে। খাওয়া দাওয়ার পরে, কাচ্চি খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পরে একটু ড্রিঙ্কস খাই না আমরা, পানি খাই না? এবার একটু পানীয় খাওয়া দরকার। জান্নাতের পানীয় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে জান্নাতীদের জন্য 4 ধরনের সুপেয় পানির ঝর্ণাধারার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য 4 ধরনের সুপেয় পানির ব্যবস্থা থাকবে। 1 নম্বর হলো সুপেয় পানির নহর, 2 নম্বর হলো দুধের নহর, যে দুধের ঘ্রাণ কখনো পরিবর্তন হবে না, স্বাদও পরিবর্তন হবে না। দুনিয়াতে দুধ যদি কিছু সময় আমরা রেখে দেই তাহলে বিশ্রী গন্ধ ছড়ায় না? বিশ্রী গন্ধ ছড়ায়, কিন্তু জান্নাতের নহর, দুধের নহরের ঘ্রাণ এবং স্বাদ কখনোই পরিবর্তন হবে না, অপরিবর্তিত থেকে যাবে। খালিদিনা ফিহা আবাদা উকুলুহা দামিম, সর্বদা সেখান থেকে আমরা পান করতে থাকবো, আর কখনোই সেটা নিঃশেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, 3 নাম্বার হলো শরাবের নহর থাকবে। 4 নাম্বার হলো ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নাম্বার হলো পরিশোধিত মধুর নহর থাকবে জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার যে নহর আছে, যে ঝর্ণা আছে, ওই যে চট্টগ্রামের পাহাড়ে যে ঝর্ণাগুলো আমরা দেখতে পাই, সিলেটের কিছু পাহাড়ি অঞ্চলে যে ঝর্ণা আছে, এই ঝর্ণাগুলো কার ইশারায় প্রবাহিত হয়? আল্লাহর ইশারায় প্রবাহিত হয়, আল্লাহর ইশারায় চলে। কিন্তু জান্নাতের নহরগুলো জান্নাতীদের ইশারায় চলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার নহরগুলো, দুনিয়ার জান্নাতগুলো, দুনিয়ার সাগরের পানি আমার হুকুমে চলে, কিন্তু জান্নাতীদের জন্য যে নহরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, এই নহরগুলো জান্নাতীদের হাতের ইশারায় চলতে থাকবে। জান্নাতীর সামনে যাবে, জান্নাতীর সামনে যাবে, নহরগুলো তার সাথে সাথে সামনে যাবে। জান্নাতী পেছনে যাবে, নহরগুলো তার সাথে সাথে পেছনে যাবে। এত পরিমাণে নিয়ামত, এত পরিমাণে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগত বানিয়ে নিয়ামতগুলো বানিয়ে দিবেন। তাহলে জান্নাতীদের জন্য পানিও থাকবে কয় ধরনের? জানো? 4 ধরনের। করমর মিশ্রিত ঝর্ণা থাকবে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা, করমর মিশ্রিত ঝর্ণা থাকবে। আরেকটা ঝর্ণা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, আরেকটা ঝর্ণার নাম হবে সালসাবিল, এটা বিশেষ ধরনের ঝর্ণা। আরেকটা ঝর্ণা থাকবে, তার নাম হবে তাসনিম নামক ঝর্ণা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে সুপেয় শরাব পান করাতে থাকবে। যে শরাবের মধ্যে কোনো মাতলামি নেই, যে শরাবের মধ্যে কোনো অসুস্থতা নেই, যে শরাব নিষিদ্ধ কোনো শরাব নয়। অতএব আমরা যদি জান্নাতের শরাব খেতে চাই, জান্নাতের শরাব যদি পান করতে চাই, তাহলে দুনিয়ার শরাব আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কথা বুঝে আসছে? যারা দুনিয়াতে শরাব পান করেন তাদের জন্য জান্নাতের এই শরাবগুলো বরাদ্দ থাকবে না। এই শরাবগুলো তাদের জন্য নয়, বরং এই শরাবগুলো হলো তাদের জন্য যারা দুনিয়াতে এই নাপাক, অপবিত্র, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ শরাব যারা পান করে নাই, তাদের জন্য জান্নাতের এই শরাবগুলো বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই নাপাক, এই গন্দেগী শরাব, এই অপবিত্র শরাবকে বাদ দিয়ে জান্নাতি পবিত্র শরাবের অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতীদের জন্য আরেকটা সুপেয় পানির ব্যবস্থা থাকবে, সেটা হলো শরাব। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, সেটা পানকারীদের জন্য খুব সুস্বাদু হবে। ফেরেশতারা তাদেরকে বলবেন, তোমাদের যা ইচ্ছা তোমরা নিজেরাই পান করো, এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড পান করতে থাকো। সুবহানাল্লাহ। এরপরে
জান্নাতের ফল খেলাম, জান্নাতে পাখির গোশতের ভুনা খেলাম, তারপরে পানিও খেলাম। জান্নাতের আবহাওয়াটা কেমন হবে একটু জানার দরকার আছে না? আছে। জান্নাতের আবহাওয়াটা কি একদম এরকম রোদের প্রখর তাপে গরম হবে, নাকি শীতের কারণে একদম কনকনে ঠান্ডা হবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার গোলামেরা শুনো, জান্নাতের আবহাওয়াটা সূর্যের প্রখর তাপের কারণে গরম থাকবে না, জান্নাতের আবহাওয়াটা শীতের কনকনে শীতের কারণে ঠান্ডাও থাকবে না, জান্নাতীদের কোনো কষ্ট হবে না, বরং এর মাঝামাঝি একটা আবহাওয়া নাতিশীতোষ্ণ একটি আবহাওয়া দিয়ে জান্নাতকে আমি সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। সেখানে গরম অনুভূত হবে না, ঠান্ডার কারণে শীতের কারণে কষ্ট হবে না, চাদর পরতে হবে না, আবার শীতের কারণে রুম হিটার লাগাতে হবে না, গরমের কারণে এসি ব্যবহার করতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আবহাওয়া সম্পর্কে আমরা জানলাম, জান্নাতে খাওয়া দাওয়া করলাম, পানিও খেলাম, আবহাওয়া সম্পর্কে জানলাম। জান্নাতের পোশাক কি থাকবে কি থাকবে না? আছে। একটু পোশাক পরার দরকার আছে না? আছে। চলুন এবার দেখি জান্নাতের পোশাকগুলো কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলেন। আল্লাহ তাআলা বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। অনেকে মনে হয় পড়ে আছেন নাকি? দুনিয়াতে স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম, রেশমের কাপড় পরা পুরুষের জন্য হারাম। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাতে কোনো জায়েজ নাজায়েজ হারাম হালালের তমিজ থাকবে না। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পোশাক পরাবেন সেই পোশাক হবে মিহি রেশমের কাপড়ের সবুজ আকৃতির, যে পোশাকের মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে জান্নাতীদের পোশাক হবে রেশমের কাপড়ের, সেই রেশমের কাপড়ের পোশাকের উপরে আবার স্বর্ণ দিয়ে কারুকার্য করা থাকবে। জান্নাতীরা পোশাকগুলো কয়দিন পরবে? কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতীরা দৈনিক এই দামি দামি পোশাকগুলো 70 বার পাল্টিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তারা নতুন পোশাক পরবে, নতুন পোশাক পরে তাদের তাহেরা শাকিরা সালেহা, তাদের যে সুভাষিনী সুন্দর আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র যেই বিবিগণ রেখেছেন, তাদের কাছে একবার নতুন করে একটি পোশাক পরে যাবেন, একবার তাদের কাছে তারা যাপন করবেন, ওই পোশাক শেষ, আবার নতুন পোশাক। এইভাবে দৈনিক কতবার? 70 বার। কল্পনা করা যায় এক একটি পোশাকের মূল্য কত হবে? আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়ে জান্নাতীদেরকে সেদিন সেখানে ধন্য করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিয়াহুম সিয়াবু সুদুসিন খুদুর ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা। জান্নাতীদের পোশাক, জান্নাতীদের যেই বিছানায় তারা বসবে, যেই বিছানায় তারা শুইবে, এই পোশাকগুলো বিছানাগুলো সবগুলো হবে রেশমের কাপড়ের। ওই রেশমের মিহি কাপড়ের মধ্যে স্বর্ণ দিয়ে কারুকার্য করা থাকবে। এটা শুদ্ধ দুনিয়ার হারাম। দুনিয়ার মধ্যে যে স্বর্ণগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবহার করা হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, আমরা যদি দুনিয়ায় সেগুলো ভোগ করে ফেলি, জান্নাতে আর কিছু থাকবে না। এজন্য জান্নাতে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে এগুলো ছাড়তে হবে। অনেক ভাইরা স্বর্ণের আংটি পরেন, শখের বসে স্বর্ণের চেইন পরেন, এগুলো আসলে পুরুষের জন্য কি নয়? জায়েজ নয়, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যেই স্বর্ণের ব্রেসলেট আমাদের হাতে পরিয়ে দিবেন। নবীজি বলেন যে জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে ঢুকিয়ে দেওয়া হবে, প্রত্যেকের হাতে একটি করে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ব্রেসলেট পরা হারাম, জান্নাতে ব্রেসলেট দিয়ে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য দুনিয়াতে যেন আমরা এই যারা স্বর্ণ ব্যবহার করি, পুরুষ যারা আছে, আমরা এই ব্যবহারটাকে আমরা ছেড়ে দেব, কারণ এটা আমাদের জন্য কি নয়? জায়েজ নয়। তাহলে আমরা খাওয়া দাওয়া করলাম, পানিও খেলাম, এবং জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানলাম, পোশাক পরিচ্ছদ পরিধান করলাম। তো নতুন পোশাক পরে কোথাও না কোথাও তো বেড়াতে যেতে হয়, কি বলে? তো জান্নাতে একটু ঘুরতে যাওয়া যাবে না? চলেন একটু ঘুরে আসি।
জান্নাতের বাজার থেকে আমরা একটু বলে আসি। এখন প্রশ্ন আসবে যে হুজুর জান্নাতের ভিতরে বাজার আছে, জান্নাতের ভিতরে কি শপিং মল আছে, মার্কেট আছে? অবশ্যই আছে। সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, নবীজি বলেন জান্নাতীদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা বিশাল শপিং মল বানিয়েছেন, বিশাল বাজার বানিয়েছেন। এই শপিং মলটা কি আমাদের বসুন্ধরা শপিং মলের মতো? না। সবাই বলে না কেন? না। এই শপিং মলটা কি যমুনা ফিউচার পার্কের মতো? না। এই শপিং মলটা কিভাবে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন, এটা জানেন কে? আল্লাহ তাআলা সাজিয়েছেন। জুমাবার আজকে যেভাবে আমরা নামাজ পড়তে এসেছি, আমরা সবাই একত্রিত হয়েছি, জান্নাতীদেরকে ফেরেশতারা জুমাবারে শুক্রবারে এভাবে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন, হে জান্নাতীরা, তোমাদের জন্য বাজার সাজিয়ে রাখা হয়েছে, সবাই বাজারের দিকে ছুটো। জান্নাতীরা সবাই বাজারের দিকে যাবে, বাজারে গিয়ে দেখবে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে, সেখানে কোনো ক্রেতা নেই, সেখানে কোনো বিক্রেতা নেই, সবাই ক্রেতা। সেখানে কোনো টাকাও লাগবে না, কোনো ক্রেডিট কার্ডও লাগবে না, ডেবিট কার্ডও লাগবে না। যার যার মতো করে ঘোষণা হবে, যার যা প্রয়োজন ইচ্ছে মতো বস্তা ভর্তি করে নিয়ে নাও। জান্নাতীরা যখন বাজার করা শেষ করে ফেলবে, এরপর ফেরেশতাদের পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান আসবে, বাজারের কাজ সেরে তাড়াতাড়ি করে ফিরে আসো তোমরা, আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছেন, আল্লাহ তোমাদেরকে ডেকেছেন। জান্নাতীরা সবাই বাজার ঘাট সেরে সবাই এসে বিশাল সেমিনারের মধ্যে চার চার চেয়ারের মধ্যে বসে যাবে। কারো চেয়ার থাকবে সেখানে মণিমুক্তা, কারো চেয়ার থাকবে স্বর্ণের, কারো চেয়ার থাকবে রূপের, কারো চেয়ার থাকবে জওহরাতের। সুবহানাল্লাহ। আর এই শাড়িগুলো সবার সামনে তিনি বসা থাকবেন, তিনি আর কেউ নয়, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবার সামনে বসা থাকবেন, তার পেছনে আম্বিয়া কিরাম বসা থাকবেন, তার পেছনে শহীদরা বসা থাকবেন, তারপরে নেককার ইমানদাররা বসা থাকবেন। ক্রমান্বয়ে যার যার অবস্থান অনুযায়ী এভাবে সিরিয়ালে কোটি কোটি অসংখ্য গণিত জান্নাতি তখন সেই মজলিসে বসা থাকবেন। তারা ওখানে যেন আল্লাহর আহ্বানে, কার আহ্বানে? আল্লাহর আহ্বানে। আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করবেন, সবাইকে একত্রিত করো। সবাই যখন এই মজলিসে একত্রিত হবে, সেমিনারে একত্রিত হবে, সবাই উপরের দিকে তাকিয়ে দেখবে আবহাওয়াটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, নানান রঙের মেঘ পূর্ব আকাশের দিকে খেলছে। জান্নাতীরা তাদের কুরসিতে বসে বসে মেঘের খেলা দেখতে থাকবে। কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, আল্লাহর হুকুমে বৃষ্টি নামবে। এই বৃষ্টি বোধহয় আমাদের দুনিয়ার বৃষ্টির মতো বৃষ্টি না। এই বৃষ্টির মাধ্যমে কি শিলা বৃষ্টি হবে? শিলা পড়ে ফসল নষ্ট হবে? জান্নাতীদের কষ্ট হবে? না না, বরং জান্নাতীদের উপরে যেই বারিশটা বর্ষণ হবে, কিতাবের মধ্যে লেখা আছে এই বৃষ্টি দুনিয়ার কোন বৃষ্টির মতো নয়, বরং আসমান থেকে জান্নাতীদের উপরে যে বৃষ্টি বর্ষণ হবে, এই বৃষ্টি হবে জাফরান আর মিশকে আম্বরে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানিতে জান্নাতীদের চারিপাশ যখন সুগন্ধিময় হয়ে যাবে, সুঘ্রাণে মোহ করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে একটি প্রবাহমান বাতাস আসবে, মৃদু বাতাস এসে জান্নাতীদের সবার চেহারাকে উজ্জ্বল করে দেবে, সবার অন্তরগুলো প্রফুল্ল হয়ে যাবে, সবার চারিপাশ সুগন্ধিতে মোহ করতে থাকবে। এর মধ্যেই ওই সেমিনারের সামনে থেকে আওয়াজ শুরু হয়ে যাবে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন এবং সুন্দরিত কণ্ঠে তেলাওয়াত করবেন, যেই কণ্ঠ শোনার পরে জান্নাতীদের কাছে মনে হবে দুনিয়ার যত সুর আছে, যত শিল্পী আছে, যত গান বাজনা বাদ্য আছে, সবকিছু তাদের সামনে মাটি হয়ে যাবে। এত সুন্দর সুরিত কণ্ঠে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, এরপরে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, হে আমার গোলামেরা, তোমাদেরকে যে অর্ডার করেছিলাম, যে জান্নাতের কথা বলেছিলাম, কোরআনের মধ্যে বলেছি, আমার রাসূল হাদিসে বলেছেন, উলামায়ে কেরাম তোমাদেরকে বয়ান করে করে বলেছেন, আজকে কি সেই নিয়ামতগুলো যথাযথ পেয়েছো নাকি পাও নাই? জান্নাতীরা তখন এই মুহূর্তে তারা পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, কি জবাব দিব? হাদিসের মধ্যে নবী বলেন, ওই সময়ে উলামায়ে কেরামকে জান্নাতীদের প্রয়োজন হবে। সুবহানাল্লাহ।
যারা ওলামায়ে কেরামকে দেখলে চুলকানি হয়, আলেমদেরকে যারা আলেমদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের জেনে রাখা উচিত জন্ম থেকে নিয়ে আলেম পর্যন্ত তুমি অচল। শুধু দুনিয়াতে নয়, বরং জান্নাতেও আল্লাহ যখন প্রশ্ন করবেন, জান্নাতীরা তখন ওলামায়ে কেরাম আলেমদের দ্বারস্থ হবেন, আলেমদের কাছে গিয়ে এর উত্তর জানবেন। জান্নাতীরা আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, বুজুর্গদের কাছে যাবেন, পীর সাহেবদের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন এসেছে, জবাব কি হবে? আমরা তো সব নিয়ামত পেয়েছি, বলুন তো দেখি কোন নিয়ামতটা বাকি আছে? ওলামায়ে কেরাম বলে দিবেন, সবচেয়ে বড় নিয়ামত এখনো তোমরা পাও নাই, সবচেয়ে বড় নিয়ামত এখনো বাকি আছে। তো জান্নাতীরা যখন শুনবে এত কিছু পেলাম, যে ইবাদত করেছি তার থেকেও বহুগুণ বেশি পেয়েছি, তারপরে আপনারা বলছেন এখনো নিয়ামত বাকি আছে, কি সেই নিয়ামত? এই নিয়ামতের কথা আমাদের জানা দরকার আছে না? শুনবো নিয়ামতের কথা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামত এখনো বাকি আছে, এই নিয়ামত এখনো আমরা দেখি নাই, জান্নাতীরা এখন এই নিয়ামত দেখান নাই। তবে আল্লাহ তাআলা এই নিয়ামত কিছুক্ষণ পরে জান্নাতীদের সামনে প্রকাশ করবেন। সে বিষয়ে আজকে যেহেতু আর সময় হচ্ছে না, আজকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা নিয়ে আর কথা বলার সুযোগ পাচ্ছি না। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ পরের জুমায় এই নিয়ামত সম্পর্কে, জান্নাতের এই সবচেয়ে বড় নিয়ামত সম্পর্কে জেনে তারপরে জান্নাতের আলোচনা আমরা শেষ করব। এত বিস্তৃত বিশাল আলোচনা খুব সংক্ষেপে বলেও শেষ করা যায়। কোরআনুল কারীমে অসংখ্য অগণিত ছড়িয়ে ছিটিয়ে জান্নাতের আয়াতগুলো রয়ে গেছে। তো যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে আমরা একটু হাত তুলে ওয়াদা করতে পারি কিনা যে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই। যদি জান্নাত চাই তো মিথ্যা বলে না মিথ্যা ছেড়ে? যদি বলে মিথ্যা ছেড়ে, মিথ্যা বলে নাকি মিথ্যা ছেড়ে? মিথ্যা ছেড়ে। মানুষের হক নষ্ট করে নাকি হক ঠিক রেখে? হক ঠিক রেখে। সুদ খেয়ে নাকি সুদ ছেড়ে? সুদ ছেড়ে। ঘুষ খেয়ে নাকি ঘুষ ছেড়ে? ঘুষ ছেড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমাদের যারা হাত তুলেছে, হাতগুলো আল্লাহ দেখেছেন, আল্লাহ তাআলা আমাদের সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান।